আপনারা যারা এখানে এই সভায় এসেছেন, এই এলাকার সমস্ত ভাইয়েরা, বোনেরা, বন্ধুগণ এবং এই বরপাথরি বাজারে সবই ব্যবসায়ী, পথচারী, আমি আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে লাখো লাখো অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, আমাদের এই কর্মসূচি ছিল এই রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, সংবিধান এখানে ভুলণ্ঠিত। এই সংবিধানকে, আইনের শাসনকে পুনঃপ্রতিষ্ঠিত করার সংকল্প নিয়ে আজকে শাসক দল প্রমাণ করলো আমরা যে কথাগুলো বলেছি, এই ত্রিপুরাজ্যের মানুষ যে কথাগুলো বলছে, ত্রিপুরাজ্যের জনগণ আজকে যে আওয়াজ তুলছে, এটা কতটুকু সত্য। কিন্তু এই কথা বলে রাখবো, আজকে যারা আমাদের এই কর্মসূচিকে ব্যাহত করার জন্য বানচাল করতে পারেনি, এই জঘন্যতম এই গণতন্ত্র বিরোধী কাজকর্ম করছে, এরা প্রমাণ করলো তারা ভীত, তারা সন্ত্রস্ত, তারা জনবর্জিত। এরা যদি এত শক্তিশালী হতো, তারা আগামীকালে আরেকটা জনসভা করে আমাদের পাল্টা জমা দিতে পারতেন, আরো বেশি মানুষকে সমাবেত করতে পারতেন। এই সাহস ভারতীয় জনতা পার্টির নেই, এই হিম্মত তারা খুইয়ে ফেলেছে। কাজে আজকে লক্ষ্যজনক ভাবে ধর্মের আশ্রয় নিয়েছে। আজকে তারা মহাশান্তি যজ্ঞ করছে। সেই মহাশান্তি যজ্ঞে যে দেবতার উদ্দেশ্যে তারা এখানে এই কীর্তন করছেন, এই দেবতার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, সকলের হয়ে প্রণাম জানাচ্ছে। কিন্তু আজকে তাদের অপকর্মকে ডাকার জন্য তারা ধর্মকে অপমান করলেন, সেই দেবতাকে কলুষিত করলেন। যদি এরকম যজ্ঞানুষ্ঠান যদি মানুষের কল্যাণে, শান্তির জন্য যদি হতো, আরো ফলাও করে আজকের দিনে যখন আমরা এখানে কর্মসূচি করব, গত 2 বছরের মাথায় প্রথমবার, আজকে কেন কর্মসূচি গ্রহণ করতে হবে? আরো তো 365 দিনের মধ্যে 364 দিন রয়েছে। যে কোনো দিনে আরো বড় আয়োজন করে কাজটা করতে পারতেন, আমাদেরকে আমন্ত্রণ জানালে আমরাও আসতাম, আমরা প্রসাদ দিয়ে যেতাম, আমরা সেই ভগবানের কাছে প্রার্থনা করতাম যারা এই আয়োজন করছে, আয়োজকদের কল্যাণ হোক, তাদের শ্রীবৃদ্ধি হোক, তাদের পরিবারের শান্তি আসুক, তাদের উন্নতি হোক। কিন্তু বন্ধুরা, তাদের এই কর্মসূচি এটা সেই জনহিতে না, এদের পাপকে ডাকার জন্য আজকে তাদের অপচেষ্টা। গত 7.5 বছর তারা ত্রিপুরার মধ্যে
এরা বলছে এই রাজ্যটাকে নাকি সুশাসনের একেবারে স্বর্গে নিয়ে পৌঁছেছে। জনগণের কোটি কোটি টাকা খরচ করে এরা ফেস্টুনে ফ্ল্যাক্সে বড় বড় টিভি লাগিয়ে প্রচার করছেন। যদি তাই হয় বন্ধুরা, সত্যি সত্যি যদি তারা সে উন্নয়নমূলক কাজকর্ম করে থাকেন, তাদের প্রতিশ্রুতি পালন করে থাকেন, এই রাজ্যের জনগণ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে। তাদের মিছিলের মিটিংয়ে যে কোনো নির্বাচনে তাদের পক্ষে সেখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতেন। এটা তো হয় না। আমরা কি লক্ষ্য করে সে গ্রাম পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, ছাপ্পা ভোট ছাড়া, ভোট দখল করা ছাড়া, বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করা ছাড়া আমরা তো একটা ঘটনা দেখতে পাচ্ছি না। কেন আজকে সে আওয়াজ শুধু বিরোধী দলের তরফ থেকে উঠছে না? আজকে সে প্রতিবাদ শুধু বিরোধী দলের তরফ থেকে উঠছে না। আজকে সে আওয়াজ সংগত ভাবে সেটা শাসক দলের অভ্যন্তর থেকে সে আওয়াজ উঠছে যে না, আমরা এই ধরনের সরকার চাইনি, আমরা এই ধরনের শাসন চাইনি। তারা তাদের সেই ভীষণ ডকুমেন্ট, তাদের নির্বাচনের প্রতিশ্রুতি, তাদের পোস্টারের ফ্ল্যাক্সের মধ্য দিয়ে যেগুলো প্রচার করেছে, তারা এই জাতীয় রাজ্য শাসন চাইনি। আজকে শাসক দলের ব্যাপারে আজকে সে বিদ্রোহ তৈরি হচ্ছে। সে বিদ্রোহ দেখেছেন গত 23 তারিখে এই জোটের একটা অংশ তীব্রমথা না তীব্রমথা সেদিন কমলপুরে শান্তি বাজারে যে ধরনের রক্ষার ঘোষণা করেছে, আমরা এটাকে সমর্থন করি না। হ্যাঁ, স্ট্রাইক করা, হরতাল করা এটা গণতান্ত্রিক অধিকার। তার মানে হলো সেখানে পুলিশ পিটাতে হবে, অফিসার পিটাতে হবে, বাজার জ্বালিয়ে দিতে হবে, এটা তো অধিকার হতে পারে না। আমরা একই চিত্র দেখেছি আগরতলা শহরে কিভাবে হাসপাতালের ডাক্তারকে ফিরিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স মনস্য রোগে, তাকে চলতে দেওয়া হয়নি। আমরা সে প্রতিবাদকে আমরা সমর্থন করি না মোটেও। কিন্তু কেন সরকারের থেকে এইভাবে সরকারের প্রশাসনিক দল তারা রাস্তায় নামলো এবং আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে শরিকে শরিকে এই লড়াই কেন হচ্ছে? এই জন্য সেখানে কে মারলো, কে মার খেলো না, অগণতান্ত্রিক ভাবে রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হোক, রক্তপাত হোক, আমরা কখনো চাই না। কিন্তু কেন এই পথে ফেলে দেওয়া হলো? একই চিত্র আজকে শাসক দলের প্রধান শরীর ভারতীয় জনতা পার্টির মধ্যে। কেননা যারা স্লোগান তুলেছিল সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাসের এই ফাঁদে পড়ে শত শত ভালো ভালো ছেলে আপনাদের এই রাজনগরে, বরপাথরেতে, বিলোনিয়াতে, একটা সময়তে বাইক বাহিনীতে যোগ দিয়ে আমাদের এই পার্টি অফিস আগুন দিয়েছিল, লুট করেছিল। এখানে বিরোধী দলের সমর্থকের বাড়িতে আগুন জ্বালিয়েছিল, মাথা ফাটিয়েছিল তারা সরকারে থাকার সুবাদে। কিন্তু আজকে কি হচ্ছে? এই সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান, এটা ভুয়া স্লোগান, মিথ্যা স্লোগান। সেখানে উপরতলার মধ্যে কিছু মন্ত্রী, কিছু নেতা আর মন্ডলে মন্ডলে হাতে গোনা কিছু লোক, এরা গাড়ির মালিক, বাড়ির মালিক, লাখো লাখো কোটি টাকার মালিক, নামে বেনামে অসংখ্য সম্পত্তির মালিক তারা হয়েছে। আর তাদেরকে সরকারে নিয়ে আসার জন্য যারা
প্রাণ যে বাজি রেখে খেটেছে, এদের জীবনে কিছু আসেনি। 7.5 বছরে হয়নি, আগামী 2.5 বছরে কিছু হবে না, কিচ্ছু হবে না। আর এই অনৈতিক ভাবে দুর্নীতিগ্রস্ত এই শাসক দল আজকে কোন জায়গায় যাচ্ছে? একজন মন্ত্রী অকপটে সাংবাদিকদের সামনে, ক্যামেরার সামনে বলে দিয়েছেন, আমিও ঘুষ খাই, আমরা সবাই ঘুষ খাই। এ হলো ত্রিপুরাজ্য, কিন্তু এদের পতন অনিবার্য। এই পতন রোখার জন্য ওই দিল্লি থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, তাদের জন্য তারা হলো তাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এরাও যদি আগামী দিন আসে, এই ত্রিপুরাজ্যের মধ্যে আগামী দিন বিজেপি ত্রিপুরার সরকার হবে না, এ রাজ্যে জনগণের সরকার হবে, বিকল্প সরকার হবে। কাজে তারা আতঙ্কিত, তারা ভীত, সন্তুষ্ট, অপরস। কাজে তাদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলছেন, কোন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কোন পত্রিকা বা কোন নাগরিক, আজকে তাদেরকে তারা জবরদস্তি বেআইনি ভাবে এদেরকে জেলে করে এদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়। কিন্তু যারা অফিসার পেটা, উসি পেটা, তাদের জন্য এদের কোনো পদক্ষেপ নিতে পারে না। আমি দেখেছি এখানে গোমতী মহকুমা যিনি এসপি, দক্ষিণ ত্রিপুরার এসপি ছুটিতে আছেন, এসপি সাহেব তিনি এখানে এসেছেন। বিলোনিয়ার এসপি সাহেব তাকেও দেখেছি, আর অন্যান্য অফিসারের সাথে। এই দুজন অফিসার সর্বভারতীয় ক্যাডার অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস র্যাঙ্কের অফিসার। তারা সিভিল ড্রেসে আসেননি, এরা ইউনিফর্ম পরে এখানে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য। সিপিআইএম কে এখানে আজকে 12টা থেকে 1টা থেকে 2:30টা অবধি কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং সিপিআইএম এর নেতা না জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতা, সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরে হলো যে কোনো রাজ্যের তার বিরোধী দল নেতা, তার বিরোধী দল নেতা আজকে কর্মসূচিতে আসবেন। আইপিএস অফিসার এখানে যারা উচ্ছৃঙ্খলতার সাথে অন্যায় ভাবে যারা ধর্মের নামে ধর্ম করছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। দেশে আইন কোথায়? ভারতীয় জনতা পার্টির কাছে সংবিধানের জায়গা কোথায়? গণতন্ত্র কোথায়? একটি রাজ্যের মধ্যে আজকে গণতন্ত্র নেই, সংবিধান অচল, সংবিধান এখানে কাজ করে না। তার সাক্ষী হয়ে রইলেন এই গোমতী জেলার এসপি, যিনি এখন দক্ষিণ ত্রিপুরা জেলার এসপি। তার সাক্ষী হয়ে রইলেন এখানে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক। তাদের ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ব্যাচ, বুকের মধ্যে তাদের অশোক স্তম্ভ লাগিয়ে তারা ভারতীয় গণতন্ত্রকে, ভারতীয় সংবিধানকে প্রতিনিধিত্ব করছেন। আর তাদের সামনে আজকে এই বরপথরিতে গণতন্ত্র পুনরুত্থিত, সংবিধান পুনরুত্থিত। তাদের বন্ধুগণ, এই সংবিধান পুনরুদ্ধার করা এটা শুধুমাত্র আমাদের সিপিআইএম এর জন্য না, বিরোধী দলের জন্য না। গণতন্ত্র না থাকলে আজকে সিপিআইএম এর উপরে ঘটনা হয়েছে, আগামী দিন এই ত্রিপুরার মধ্যে কেউ রেহাই পাবে না। আপনি শত আরএসএস করেন, ভারতীয় জনতা পার্টি করেন, মথা করেন, যে কোনো পার্টি করেন, আপনাদের সাথেও এই ব্যবহার হবে। এই ব্যবহার
আমাদের ভারতবর্ষের জন্য একটা অন্ধকার একটা ভবিষ্যৎ নিয়ে আসা। এই অন্ধকার বুঝাতে হবে, গণতন্ত্রের পতাকা পুরস্কার করতে হবে। সে নয় সিপিআইএমকে সেই জায়গাতে এরকম ধর্মকে হাতিয়ার করে যে আজকে রেখার চেষ্টা করছে, এরা পারবে না, পারেনি। আমরা হয়তো শান্তিপূর্ণ ভাবে আমাদের জনসভা করতে পারলাম না, কিন্তু আমরা বিজয়ী হয়ে গেলাম। আমরা দেখিয়ে গেলাম সিপিআইএম আছে, সিপিআইএম থাকবে, সিপিআইএম আরো ফুল শক্তি নিয়ে ফিরে আসবে। এই বরকথলিতে লাল ঝান্ডা আরো সহ্য হয়ে এই রাজ্যের সমস্ত অঞ্চল মানুষের শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, উন্নয়ন সুনিশ্চিত করবে। এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবং সবাই দল বেঁধে যার যার বাড়িতে নিরাপদে ফিরে যাবেন এই আহ্বান রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার।